ঘরের মাঠে ফেরাটা বাংলাদেশের জন্য সুখকর কিছু হলো না। যেই মালদ্বীপ 1 বছর ধরে আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে ছিল, সেই মালদ্বীপেই বাংলাদেশে এসে বাংলাদেশের ঘরের মাটিতে বাংলাদেশকে হারিয়ে দিল। আমাদের সাথে আছেন মোরসালিন। এর আগে মালদ্বীপের এগেনস্টে তার গোলও ছিল, গেল সাফে, তবে আজকে মোরসালিন সেই গোলটা করতে পারেননি। মোরসালিন, ওভারঅল তো আরও একবার আপনাদের ফরওয়ার্ডরা আসলে গোলের চান্সগুলোকে কনভার্ট করতে পারছে না। এটা অ্যাজ এ ফরওয়ার্ড হিসেবে আপনার জন্য কতটুকু হতাশা? না, এটা অবশ্যই আসলে হতাশার ব্যাপার। আসলে আমরা অনেক ট্রাই করছি, মানে অলমোস্ট আমরাই 80-90% ডমিনেট করছি ওদেরকে। যেভাবে আমাদেরকে যে ওয়েতে খেলতে বলছে আমরা সেই ওয়েতে খেলছি, কিন্তু আসলে আনফর্চুনেটলি শুধু গোলটাই হয় না, এছাড়া আমরা অগণিত অ্যাটাক করছি। এখন আসলে কি বলবো, এখন ফুটবল খেলা গোলের খেলা, যদি গোল না হয় এটা আসলে স্বাভাবিক। মানে আপনারা কি এটার পেছনে কোনো কারণ খুঁজে বের করতে পেরেছেন? মানে আপনারা চেষ্টা করছেন, কিন্তু দিন শেষে আপনি যে কথাটা একটু আগে বললেন, ফুটবলটা গোলের খেলা, মানে মানুষ ওই আপনাদের চেষ্টা বা কোনো কিছু আসলে মনে রাখবে না। আপনারা কি আসলে হতাশও কিছুটা? কারণ কোনো এই বছরটাই আপনারা যদি খেয়াল করেন, ওই আপনার সেই ভুটানের এগেনস্টে গোলটাই। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আসলে এবছর আসলে আমাদের খেলা, মানে এক্সকিউজ দিচ্ছি না, আসলে আমাদের খেলা ছিল সব বড় বড় টিমের সাথে, কিন্তু মালদ্বীপ আমাদের মোটামুটি সমমানের টিম। আমাদের ওদের সাথে অ্যাটলিস্ট গোল করা উচিত ছিল। আজকের ম্যাচটা আমরা আসলে ওইভাবেই মেন্টালি প্রিপারেশন নিয়ে মাঠে নামছিলাম যে আমরা জিতবো। এখন আনফর্চুনেটলি একটা গোল খেয়ে গেছি। এখন দেখা যাক, আরেকটা ম্যাচ আছে। আসলে এটা কি একটু খারাপ লাগে, এই যে ধরেন এত দর্শক মাঠে আসে, আপনাদের জন্য চিয়ার আপ করছিল, এরপরও তাদের জন্য আপনারা আসলে কোনো কিছু করতে পারলেন না, তাদেরকে কোনো কিছু দিতে পারলেন না, এটা অ্যাজ এ প্লেয়ার হিসেবে কতটুকু খারাপ লাগে? এরপরও কিন্তু তারা ওই লাস্টের ইনজুরি টাইম পর্যন্ত আপনাদেরকে চিয়ার আপ করে যাচ্ছিল, এটা তো একটু খারাপ লাগা কাজ করে অবশ্যই। না, আসলে আমি আমাদের ফ্যান্স বা অডিয়েন্স যারা আছে আসলে সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যে আসলে আমাদের আসলে সবসময় আমাদের সাপোর্ট করে যাচ্ছে। তো তাদের কাছে এক্সপেকটেশন থাকবে যে আসলে যেহেতু আরেকটা ম্যাচ আছে, আমরা আসলে তাদেরকে যে আশা নিয়ে আসছিল মাঠে আমরা আসলে পূরণ করতে পারিনি। আমি আসলে দুঃখ প্রকাশ করতেছি। তো ইনশাল্লাহ আরেকটা ম্যাচ আছে, আমি পার্সোনালি আমি বা আমার টিমমেট যারা আছে, আমি আসলে বলবো যে আপনারা ওই ম্যাচটা আসবেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো ওই ম্যাচটাতে। আপনাদের এখন মানে আপনাদের নিজেদের আপনাদের ম্যাচগুলো যখন শেষ হয়ে পড়তো, সেই হাইলাইটসগুলো দেখেন, আজকের ম্যাচের হাইলাইটসটাও হয়তো বা আপনি দেখবেন, আপনার কাছে আপনার সেরা সুযোগ আসলে কোনটা ছিল, যেটাকে গোল হওয়ার কথা ছিল কিন্তু হয়নি? আমার আসলে অনেকগুলা সুযোগ পাইছি। এটা আসলে আমি বলবো যে পার্সোনালি আমার আরেকটু ফিনিশিং আরেকটু ভালো করা উচিত ছিল। তো লাস্টে রাকিব ভাই একটা বল দিছিল কাটব্যাকে, ওইটা একদম ফ্রি ছিলাম, ওইটা আসলে অ্যাটলিস্ট গোল করা উচিত ছিল। দেশের মানুষকে কি আশা দিতে পারেন যে নেক্সট শনিবার দিন ওরা এই বাংলাদেশের একটা অন্য চেহারা দেখবে? আসলে ইনশাল্লাহ আশা করতেছি বা রাখতেছি। দর্শক আমাদের উপরে যেভাবেই আসলে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত বললেন যে আমাদেরকে চেয়ার আপ করে যাচ্ছিল, তো আসলে তাদের কাছে এক্সপেকটেশন থাকবে নেক্সট ম্যাচটাতে, ওই জন্য আমাদেরকে। শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে আপনারা গোল দিতে পারছেন, এর জন্য প্রচুর কথাবার্তা আসলে হচ্ছে, সেটা কি একটা মানে ব্যাক অফ দ্য মাইন্ডকে একটা চাপ ক্রিয়েট করে রাখছে আপনাদের উপর? চাপ বলতে আসলে এটা স্বাভাবিক, আমরা আসলে গোল না করতে পারলে স্বাভাবিক বলবে। তো ইনশাল্লাহ আমরা খেলার মাধ্যমে আবার আসলে ওনারা যেন ভালো বলে, আমরা ইনশাল্লাহ ওইটা প্রুভ করবো ইনশাল্লাহ। মোরসালিন যেটা বলছেন যে শনিবার দিন বাংলাদেশ এবং মালদ্বীপের যে সেকেন্ড ম্যাচটা রয়েছে, তাতে এই যে যত সমালোচনা হচ্ছে, ফরওয়ার্ডরা গোল পাচ্ছেন না, সেটার জবাবটা দেওয়ার শেষ চেষ্টাটা করবেন ফুটবলাররা। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.